নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি শুনে নেওয়া যাক। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব কিন্তু খারাপ হয়ে যায়। বয়স বাড়বার সাথে সাথে জীবনে শুধুমাত্র টাকার দরকারে খোঁজ খবর নেওয়া লোকের সংখ্যাও কিন্তু অনেক বাড়তে থাকে। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে কি রাখবে না। তারপর তাদের সাথে মন খুলে কথা বলো। প্রতিটি ভুল মানুষকে কিন্তু একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে অনেক পরিবর্তন করে দেয়। বড্ড বেশি মন খারাপ হলে দুপোটা কেঁদে নিও, তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের আর কষ্টের কথা বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই কিন্তু অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য দিনের পর দিন অপেক্ষা করা। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে কিন্তু পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় কিন্তু বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে তুমি অভিমান করেছিলে সে কিন্তু আর নেই, হয়তো দূরে কোথাও সে হারিয়ে গেছে। আর তখন সরি বলার সুযোগটাও কিন্তু তুমি হারিয়ে যাবে। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দিতেও কিন্তু কিছু নেই। ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন। যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে। একটা মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। সে আপনার কথা যদি এড়িয়ে চলার চেষ্টা করে, যদি সে কথা বলার সময় অমনোযোগী হয়, তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে, আপনাকে নয়। 3টে জিনিস জীবনে কিন্তু ফিরে আসে না। একটা হচ্ছে সময়, 2 হচ্ছে কথা, আর 3 সুযোগ। 3টে জিনিস কিন্তু হারানো ঠিক না। 1 হচ্ছে শান্তি, 2 হচ্ছে আশা, 3 হচ্ছে সততা। 3টে জিনিসের পতন হয়। 1 হচ্ছে অহংকার, 2 মিথ্যে, আর 3 হিংসা। 3টে জিনিস খুব দামি। 1 হচ্ছে ভালোবাসা, 2 আত্মবিশ্বাস, আর 3 বন্ধুত্ব। ভালোবাসা আর মৃত্যু দুটোই কিন্তু নিমন্ত্রণবিহীন। অতিথি একজন এসে নিয়ে যায় একজন মন, আর একজন এসে নিয়ে যায় আমাদের সুন্দর জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও কিন্তু করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। কত মানুষ মুখের উপর আমাদের কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমরা ভাবি আমি কিছু বললে মানুষটা তো কষ্ট পাবে, তাই ভেবে কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বলি না বা চুপ হয়ে থাকি, তাই না? একদিন আমরা হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখে চলে যাব কিন্তু না ফেরার দেশে। তবু আমাদের মনে এত হিংসা, এত সংকোচ, এত দ্বিধা কেন? একটু সবাই মিলেমিশে থাকলে কত ভালো হয়, তাই না বলুন? পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে। একটা আপনাকে কষ্ট দেবে, অন্যটি আপনাকে বদলে দেবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই কিন্তু এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও তারা কিন্তু শান্তিতে নেই। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, যা চাপ দিতেই কিছু স্মৃতি, কিছু অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে জীবন থেকে ডিলিট করা যেত, তাহলে কতই না ভালো হতো বলুন তো। মানুষের পক্ষে সব স্বপ্নই কিন্তু পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো কিন্তু ফিরে আসে না। সবাই আমাকে পছন্দ করবে বা আপনাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়।
কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো, এটাই আমার আত্মবিশ্বাস। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় কিন্তু দোষী হয়ে থাকে। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই কিন্তু বন্ধু হয় না, তাই না? মায়া জিনিসটা কিন্তু খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। একবার যদি মায়ার জালে বন্দী হওয়া যায় না, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই মুশকিল। টাকাই এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা থাকলে বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় তাদের কাছে আমরা কিন্তু গুরুত্বহীন হয়ে যাই। বাবার পেশা নিয়ে কখনো লজ্জিত হবে না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার মধ্যে কিন্তু ঘাটতি আছে। সবশেষ বলতে কিছু হয় না। মনে রাখবেন, ঝরে পড়া ফল থেকেও অনেক সময় কিন্তু নতুন গাছের জন্ম হয়। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, আচ্ছা মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা কিন্তু আমাদের মনে শান্তি আসে, যেটা বলে কিন্তু বোঝানো যাবে না। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও কিন্তু তুমি পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। প্রতিটা মানুষের ভুলতে না পারার একটা কিন্তু অধ্যায় থাকে, একটা বিশ্বাসযোগ্য বন্ধু। একটা বিশ্বাসযোগ্য বন্ধুর রক্তের সম্পর্কেও কেউ কিন্তু অনেক সময় হার মানায়। আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না, এটা ভেবেই আমার বেশি দুঃখবোধ হয়। মানুষ তখনই স্থির হয়ে যায় যখন সে জেনে যায় যে সে যা চেয়েছে কখনোই তা সে পাবে না। দূরত্ব কোনো সম্পর্ক ভাঙেনি, কিন্তু নীরবতা অনেক সম্পর্ক কিন্তু ভেঙে দিয়েছে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত আপনি ভালো থাকবেন। সব ইচ্ছে কি আমাদের পূরণ হয়? হয় না তো। মাঝে মাঝে কিছু অপূর্ণতা নিয়েও আমাদের কিন্তু বেঁচে থাকতে হয়, তাই না? জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। এগুলো কিন্তু কখনোই ফিরিয়ে আনা যায় না। অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনোই অধিকার হারানো মানুষটার যন্ত্রণা কিন্তু বুঝতে পারে না, তার ভিতরে কতটা কষ্ট। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কিন্তু কঠিন। বেঁচে থাকা আর ভালো থাকা দুটো কিন্তু এক নয়। সুদিন আসবে, সেই আশায় আমরা দুর্দিনেও কিন্তু বেঁচে থাকি, তাই না? কাক কালো, কেউ কিন্তু তাকে ভালোবাসে না, এমনকি কাককে খাঁচায় আবদ্ধ করে কেউ বুঝতেও চায় না। ঠিক তেমনিভাবে মানুষ যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই কিন্তু সাদা চামড়ার পিছনেই ছুটে বেড়ায়, তাই না? মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, আর একটা জীবন চলে যায় কিন্তু কাউকে ভুলে যাওয়ার জন্য। মানুষের স্বভাব কিংবা চরিত্র কোনোটাই কিন্তু টাকার উপর নির্ভরশীল নয়, ওটা তার পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে কিন্তু গড়ে ওঠে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।